হাই ভিউয়াররা, আমি পিন্টু দাস আবার আপনাদের সামনে চলে এসেছি একটা বিশেষ কারণে। বহু কাস্টমার আমাকে এখন ফোন করে বলছে যে দাদা আমাদের অ্যাজ এ এডিটিং করব বা গেমিং করব, তো একটা মিডিল রেঞ্জের বাজেটে একটা ডেস্কটপ দেখাও না যেটা এডিটিং হয়। কিছু কাস্টমার বলছে অ্যাজ এ এডিটিং করব, কিছু কাস্টমার বলছে অ্যাজ এ গেমিং করব। আমি এডিটিং আর গেমিংটাকে মিক্সড করে দিচ্ছি কেন? সাধারণত মিডিল বাজেটে যে ডেস্কটপ এডিটিংয়ের জন্য ইউজ হয় সেটা আপনি গেমিং পারপাসে ইউজ করতে পারেন, এডিটিং পারপাসে ইউজ করতে পারেন। তো এরকমই একটা বিশেষ ডেস্কটপ নিয়ে আমি এসেছি, যে ডেস্কটপটা আমি দেখাবো। এখানে একটা Ryzen 5600 GT প্রসেসর আমি ইউজ করছি, 5600 GT প্রসেসর। এর সাথে আমি বেসিক্যালি ইউজ করছি এটা গিগাবাইটের 550M গেমিং এক্স ওয়াইফাই মাদারবোর্ড, X550 গেমিং এক্স ওয়াইফাই মাদারবোর্ড। এটা গেমিং লেখা আছে ঠিকই, এটা গেমিং তো গেমিং, আর আমি প্রথমেই বলছি গেমিং অ্যান্ড এডিটিং এই দুটো ডেস্কটপ মোটামুটি একই হয়। তো এইটা একটা আমি B550 খুব ভালো এম গেমিং ওয়াইফাই বোর্ড ইউজ করেছি। এর সাথে আমি ইউজ করছি কম্পিউটার গ্যালারি। মানেই আমি বারবার অ্যাডে বলি সাবেকি ছোঁয়া, কম্পিউটার গ্যালারি মানেই ব্র্যান্ড। তো আমরা প্রত্যেকটা জিনিস আছে ব্র্যান্ড বা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি। তার জন্য দেখুন আমার হাতে যে র্যামটি আছে এটা কোর্সিয়ার ভেঞ্জেন্স র্যাম, 16GB র্যাম ইউজ করছি কোর্সিয়ার ব্র্যান্ডের। এর সাথে আমি একটা ইউজ করছি 1TB, আবার সাবেকি ছোঁয়া, 1TB WD ব্লু NVMe SSD, NVMe, হ্যাঁ ঠিক NVMe SSD SN5100। এটা এই এসএসডিটা স্পিড হচ্ছে 7100 RPM স্পিডে আছে। তো এই এসএসডি ইউজ করছি। এর সাথে আমি ক্যামেরাম্যানকে চলে আসতে বলবো, এই ধরনের বিভিন্ন ক্যাবিনেট আছে আমার কাছে। তো ক্যাবিনেটটা দেখুন আপনার পছন্দ অনুযায়ী আমি এটা বলবো যে আপনি এমনই একটা ক্যাবিনেট ইউজ করুন সৌন্দর্যের সাথে সাথে, যাতে ওর মধ্যে স্পেস খুব থাকে, এবং যাতে স্পেস থাকলে কি হিটিংটা হবে না, আপনি প্রপারলি ডেস্কটপটা পারফরমেন্স করতে পারবেন। তো কেবিনেট যেটাই পছন্দ করুন, আপনার শৌখিনতা অবশ্যই আপনার দরকার, শৌখিনতা অনুযায়ী ইউজ করবেন। তার সাথে আপনি দেখে নেবেন যে ভেতরে স্পেসটা কতটা আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। স্পেসটা দেখে এরকম একটা ক্যাবিনেট নিতে পারেন। তার সাথে আমি ইউজ করছি কুলার, আবার সাবেকি কুলার মাস্টার 550 ওয়াটের SMPS, দেখো ব্রোঞ্জ সার্টিফাইড SMPS কুলার মাস্টার, যে কোনো ব্র্যান্ড না, কুলার মাস্টারের SMPS অ্যাজ এ ব্র্যান্ড 550 ওয়াটের SMPS আমি ইউজ করছি। তো এর সাথে আমি আরো একটা জিনিস ইউজ করেছি, দেখাই। এডিটিং বা গেমিংয়ের জন্য মেন হচ্ছে গ্রাফিক্স কার্ড, প্রসেসরও মেন, প্রসেসর, র্যাম এবং থার্ড হচ্ছে গ্রাফিক্স কার্ড। তো আমি এখানেও একটা সাবেকি ছোঁয়া গিগাবাইটের 3050 6GB গ্রাফিক্স কার্ড ইউজ করছি। এর সাথে আমি প্রথমেই ভিডিও শুরুতে বলেছি, ভিউয়াররা আমাকে মেনলি বলছে কাস্টমাররা যে একটা মিডিল রেঞ্জের এডিটিং বা গেমিং ডেস্কটপ। তো মিডিল রেঞ্জের এডিটিং বা গেমিং ডেস্কটপ এটা খুব ভালো, আপনি অ্যাজ এ এডিটিং করতে পারবেন। ইলাস্ট্রেটর, ফটোশপ, মায়া, 3D Max সব কিছুই আপনার ফ্লুয়েন্টলি রান করবে। খুব একটা আমি বলবো যে এই মডেলগুলোতে কিন্তু রেন্ডারিং খুবই ভালো হবে। তো এই ধরনের একটা গ্রাফিক্স কার্ড 3050 6GB ইউজ করুন। এর সাথে একটা 144 হার্জের 24 ইঞ্চি বিভিন্ন কোম্পানি আছে, MSI, অ্যাজ এ আসুস, অ্যাজ এ LG, স্যামসাং, এরকম কোনো একটা মনিটর যেটার রিফ্রেশ রেট অবশ্যই 144 হার্জের উপরে হবে। এই ধরনের একটা মনিটর আমি আর দেখাচ্ছি না, আমার কাছে সব ব্র্যান্ডেরই মনিটর আছে, MSI, আসুস, LG, স্যামসাং। 144 হার্জের ওপরে 165 180 হার্জ ইউজ করলে ভালো হয়। তো এই ধরনের ডেস্কটপ কম্পিউটার গ্যালারিতে পাওয়া যাবে 5 বছর ওয়ারেন্টি সমেত, মাত্র 52,000 টাকা থেকে 55,000 টাকার মধ্যে। বিভিন্ন ব্র্যান্ড ওয়াইজ ভ্যারি করে 52 থেকে 55,000। তো কি ভাবছেন, যদি আপনার মনে হয় অ্যাজ এ এডিটিং ডেস্কটপ কিনবেন, যদি মনে হয় অ্যাজ এ মিডল রেঞ্জের এডিটিং করবেন, বা যদি মনে হয় অ্যাজ এ গেমিং করবেন, তো দেরি না করে এক্ষুনি চলে আসুন এবং দেখে যান আমাদের 3টে আউটলেটে, গড়িয়া কবি নজরুল মেট্রো উল্টো দিকে গড়িয়া কম্পিউটার গ্যালারিতে, বা যাদবপুর KPC হসপিটালের গায়ে আমাদের আরেকটি ব্রাঞ্চ, সেখানেও যেতে পারেন কম্পিউটার গ্যালারিতে। আর অবশ্যই আমাদের নতুন ব্রাঞ্চ যেটা নর্থ 24 পরগনা, নর্থ কলকাতা কাস্টমারদের কথা ভেবে, বসিরহাট চৌমাথার মধ্যে মোড়ে যে কম্পিউটার গ্যালারি, এই 3টে ব্রাঞ্চে এক্ষুনি চলে আসুন। কিনতে হবে না, আপনি দেখে যান। আমি আর আপনি দুজনে মিলে একসাথে কথা বলে নলেজ শেয়ার করি। তো আপনার যেটা বেস্ট হবে সেটাই আপনি ডিসিশন নিয়ে সেটা আপনি কিনতে পারেন, বা পরেও কিনতে পারেন, অবশ্যই আপনি দেখে যান। তো এই বলে আজ আমি প্রথম আমার যে ভিডিওটা, যেটা মেন ভিডিও, কাস্টমাররা যে রিকোয়েস্টের ভিডিও, সেটা বললাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এইটুকু
আমি আশা রাখতে অন্তত আশা তো রাখতে পারি আপনারা আসবেন আর আমার ভিডিওটাকেও লাইক করবেন।